আমি অনেক ভয় পেয়েছিলাম। ভয় পাওয়ার আর কিচ্ছু নেই। ডক্টর কি বলল শুনেছ? বাবা ঠিক হয়ে যাবে। এরপরে আমরা সিনেমা দেখব, পিৎজা খাবো, আমরা তিনজনে মিলে অনেক মজা করব, ঠিক আছে? বাবা একদম ঠিক হয়ে যাবে সিনান। সিনান, মুস্তফা কি করেছে সেটা কি তুমি জানো বাবা? ও আমার সাথে না এসে তোমার জন্য জীবন বাঁচি রেখেছে। কেন করলো এটা? তুমি তো জানতে, তাহলে আমাকে আগেই বলতে পারতে। জুলফিকার, আচ্ছা তুমি কি কোনো বিষয় নিয়ে ডিপ্রেসড? না, কেন? সেটা তো তুমি আমাকে বলবে। বললাম তো নাসিমা। আয়েশার সাথে তুমি এখানে থাকো আর চোখ কান খোলা রেখো। ঠিক আছে বাবা। তাসকাফা, তোমার জন্য লোকসহ গাড়ি পাঠাচ্ছি। বাহ মুস্তফা, বাহ! আমার জন্য তুমি নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছো। আমাদেরও ভুল ছিল বাবা, মুস্তফার কথা শুনিনি। ভেবেছিলাম আমাদের হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলছে। মুস্তফার কথা এখন বাদ দিন বাবা। ওরা যে আমাদেরকে ট্র্যাপে ফেলেছে সেটা নিয়ে ভাবতে হবে। চুপ করো সবদুদ্দিন। কি বাদ দেব? কাকে বাদ দেব? কেন বাদ দেব? ও এখানে মরে যেতে পারতো। কার জন্য? তোমার জন্য, আমার জন্য। ঠিক আছে, সে কথা আমি বলছি না, কিন্তু গতকাল ওকে মেরে ফেলতে চেয়েছে। হ্যাঁ, চেয়েছিলাম, সেটারই যোগ্য ছিল সে। কিন্তু এখন আমি তার জন্য কষ্ট পাচ্ছি। সে এটাও ডিজার্ভ করে। আমার মনে হয় ওই লোকটাকে আমাদের খুঁজে বের করা উচিত। সেফার বিষয়টা দেখতে পারে। হ্যাঁ, আমরা দেখব। যদি এবারও এটা জাফরের কাজ হয় তাহলে কোনোভাবেই ওকে বাঁচতে দেব না। আপনাদের পেশেন্টের সেন্স ফিরেছে। উনি ওনার ছেলের কথা জিজ্ঞেস করছেন। বাবাকে আমি দেখতে পারবো? অবশ্যই পারবে, কিন্তু 1 মিনিটের জন্য। আচ্ছা। বাবা, বাবা ওঠো। কেমন আছো বাবা? ভালো। তুমি কেমন আছো? কষ্ট হচ্ছে অনেক? আমি তো সবসময় কষ্টে ছিলাম বাবা। তুমি এটা কি করেছো বাবা? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমি কি করতাম বলো? দেখো কি অবস্থা। আমাকে নিয়ে চিন্তা না করে নিজেকে নিয়ে চিন্তা করছে। এখানে বাবা আমি তুমি নেই, আমরা ফ্যামিলি। আয়েশা কোথায় আছে? বাইরে। সেও ভয় পেয়েছে। কতটা ভয় পেয়েছে? কেঁদেছে নাকি?
চোখ দুটো টলমল করছিল। জাস্ট এতটুকুই? বাবা, সে একজন ডক্টর, আমার মতো তো আর বাচ্চা না। বাবাকে দিয়ে কথা বলানো যাবে না, ক্লান্ত হয়ে যাবে। ওনাকে কেবিনে শিফট করে দেয়া হলে তখন কথা বলো। উফ, ঠিক আছে, বাই বাই বাবা। বাবা ভালো আছে, কিছু বলেছে? তোমার কথা জিজ্ঞেস করেছে। আর কি বলেছে তোমাকে? এখন কি ব্যথা খুব বেশি করছে? হ্যাঁ, একটু ব্যথা আছে। আচ্ছা, তোমার বাবা এখন ঠিক আছে, এখন তাহলে বাসায় যেতে পারি, পরে আবার আসবো। না, আমি এখানে আমার বাবার সাথে থাকবো, তুমি যেখানে ইচ্ছা যেতে পারো। আচ্ছা, আমরা চলে যাচ্ছি, কিন্তু তুমি রাতে এখানে থাকতে পারবে না। গাড়ির ড্রাইভারের সাথে বাসায় চলে আসবে, ঠিক আছে সিনান? দেখা যাবে। চিন্তা করবেন না মিসেস নিগার। কি বলেছে? তুমি কাঁদছো কিনা সেটা জিজ্ঞেস করেছে। তুমি কি বললে? আমি বলেছি তোমার চোখ টলমল করছিল। আচ্ছা, তখন বাবা কি বলল? কিছু বলেনি, খুশি হয়েছে। খুশি হয়েছে? হ্যাঁ। স্যার, কারাগুল সাহেব এসেছেন। আচ্ছা, ভেতরে পাঠিয়ে দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কারাগুল। বসো বসো এখানে। তো কেমন আছো? একটা খারাপ খবর আছে বাবা। কি হয়েছে? জাফর তার চারপাশে সবাইকে জড়ো করছে। সবাই কারা? মালাতিয়া থেকে সাবরি, সুদখোর বেহেসেট, আরো অনেকেই। ওরা সবাই আপনার জন্য আসবে। আসলে আসতে দিন, সবাইকে ওয়েলকাম জানাই। অলরেডি তারা অ্যাকশন নিয়ে ফেলেছে। ওরা বাড়ির কাছাকাছি একটা ফাঁদ তৈরি করেছিল। বাবাই, আপনি কি বলছেন? এবারের বিষয়টা একদম আলাদা, সবাই একসাথে হয়েছে। যে নেকড়ে পালের উপর ঝাঁপিয়ে পড়বে সে ভেড়া গণনা করে না কারাগুল। কি ব্যাপার নিগার, কোথাও যাচ্ছ নাকি? আমি না, তুমি যাচ্ছ। আমি যাচ্ছি মানে? আমি আর নিতে পারছি না উনসাল, অনেক হয়েছে। তুমি একেবারে উন্মাদ হয়ে গেছো। তুমি যেসব কাজ করছো তাতে মানুষগুলো কষ্ট পাচ্ছে, সেটা কি দেখতে পাচ্ছ? তুমি কি মুস্তফার পক্ষে কথা বলছো? বিষয়টা মুস্তফা না, বিষয় হচ্ছে তুমি। ফালতু কথা কেন বলছো নিগার? আমি যা বলছি সেটা নিয়ে একটু ভেবে দেখো উনসাল। তোমার মেয়ের ট্রিটমেন্ট চলছে, জামাইকে গুলি করে হসপিটালে শুয়ে রাখা হচ্ছে, তোমার নাতি কষ্ট পাচ্ছে, আমি তোমার ওয়াইফ, আমার পাগলের মতো অবস্থা। এগুলোর মধ্যে কোনটা ফালতু বলো? আচ্ছা, আমরা কথা বলি। তুমি ঠিকই বলেছো। সরি নিগার। সরি বলো না প্লিজ। ভুল করে তারপর সরি বলাটা আমি একদম পছন্দ করি না। নিগার প্লিজ শোনো। ছাড়ো। এখন তাহলে আসি, যদি কোনো নির্দেশ থাকে আমাকে জানাবেন বাবা। অবশ্যই জানাবো কারাগুল, কিছু জানলে সঙ্গে সঙ্গে জানাবে। অবশ্যই জানাবো, চিন্তা করবেন না আপনি। সবাই তাহলে একসাথে হয়ে আমাদেরকে শেষ করবে। বাবা, ওদের কাউকে আপনি জীবিত রাখবেন না। বাবা, আপনি চাইলে আমি ওদের উপর হামলা করতে পারি। করব করব, সবকিছুই করব। তোমরা আজ এখান থেকে কেউ যাবে না। তাসকাফা কি এখনো হসপিটালে আছে? জি বাবা। আচ্ছা, ওকে ওখানেই থাকতে বলো। তুমিও আজ এখানে থাকবে সেমা। তোমার বাসার যদি কিছু দরকার হয়, সেফের তোমাকে নিয়ে যাবে। শুনেছ কি বলেছি? জি বাবা, শুনেছি।
কি ব্যাপার, কি হয়েছে? কিছু না বাবা, যা হয়েছে তাতে আমরা অবাক হয়েছি। আচ্ছা, এখন তোমরা সবাই যেতে পারো। ডক্টর একটু পরেই চেক করতে আসবেন। ওকে, আমরা ওয়েট করছি। থ্যাংক ইউ। সিনান কোথায়? তোমাকে দেখার পর ও একটু রিল্যাক্স হয়েছে, এখন ঘুমাচ্ছে। তুমি যা করেছো সেটা একটা স্টুপিডের মতো কাজ হয়েছে, সেটা কি জানো? আর সিনান তোমার সাথে ছিল। বাহ। আচ্ছা, এখন বাদ দাও তো, আমরা তো এখন একসাথে আছি। আমরা এখন অনেক দূরে চলে যেতে পারতাম, আর তোমাকে এভাবে এই অবস্থায় পড়তে হতো না। আমরা যদি দূরে চলেও যেতাম, এখন ফিরে আসতাম। কেন? বাবার জানাজার জন্য। কি অবস্থা? মোস্তফাকে নিয়ে আসে 2 ছেলেকে আমরা স্টেটমেন্টের জন্য থানায় পাঠিয়ে দিয়েছি। ওকে। বাবা এখানেই ছিল। তাই নাকি? কিছু বলেছে? খুশি হয়েছে, বলেছে তুমি নাকি খুব ভালো ছেলে। তোমার ফ্যামিলি মেম্বারদের বিয়ের প্রস্তাব নিয়ে বাসায় আসতে বলেছে। কি হলো? আস্তে। থামো, আমাকে হাসিও না, ব্যথা করছে। কি অবস্থা তোমার মুস্তফা, ঠিক আছো তুমি? আরে তেমন কিছুই হয়নি। তোমরা দুজন তাহলে কথা বলো। মুস্তফা, তোমার ভাগ্য ভালো যে এত বড় একটা বিপদ থেকে বেঁচে গেছো। হ্যাঁ, তুমি তো যাচ্ছিলে, কি করছো তুমি? পেছনে 4টা বডি ফেলে এসেছো। আমি তোমাকে বলছি, তুমি এবার শেষ মুস্তফা। এবার সিনিয়র কেন, তোমাকে বারাক ওবামাও বাঁচাতে পারবে না। বাহারি স্যারকে মারতে যাচ্ছিল, কিছু করার ছিল না। কি করব? ওরা কারা ছিল? ওরা জাফরের লোক ছিল। এই জাফর বেগকে নিয়ে যে কি করব, উফ।